আসসালামু আলাইকুম সবাইকে। তানভীর সায়েন্স একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা ম্যাথ ক্যালকুলেশন করতেছিলাম। তো প্রথমেই প্রশ্নটা ছিল এমন: এবিসি একটা সামান্তরিক, এর কর্ণ এসি এবং বিডি হইলে। প্রথম প্রশ্ন ছিল এবি ভেক্টরকে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করেছি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এমন যে এসি ভেক্টরকে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করেছি। তৃতীয় ভেক্টর ছিল একটা প্রমাণের ম্যাথ, যেখানে বলা ছিল দেখাও যে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2bc ভেক্টর। ঠিক তেমনইভাবে লাস্ট প্যাটার্ন, এটি আমার লাস্ট প্রমাণের ম্যাথ, যে বলা আছে যে 3 নাম্বার ম্যাথের একটু বিপরীত। সেখানে ছিল এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু, যদি আমরা তফাৎটা দেখাই, বলা ছিল এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এখানেও এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। এখানে ছিল এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2bc ভেক্টর। এখানে বলা আছে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2ab ভেক্টর প্রমাণ করতে হবে। তো আমরা যদি প্রমাণে চলে যাই, শুরুতেই আমরা 1 নং এবং 2 নং থেকে, অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন এবং 2 নাম্বার প্রশ্ন থেকে একটু আগেও আমরা একটা ম্যাথ করেছিলাম নাম্বার 3। তো শুরুতেই আমরা 1 নং থেকে আমরা মানগুলো নিয়ে নিই। এক নং প্রশ্ন হতে বা 1 নং উত্তর হতে পাই আপনি চাইলে লিখতে পারেন 1 নং থেকে পাই, আমরা পাইছিলাম এবি ভেক্টরকে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করেছিলাম মাইনাস বিডি। তাহলে আমার এখানে আমি মান নির্ণয় বের করলাম বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। বিডি ভেক্টর মাইনাস ছিল, এই পাশে প্লাস করে দিলাম, এই পাশে এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। আশা করি এইটুকু বুঝতে পারছেন। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। 2 নং থেকে পাইছিলাম যে এটি মাইনাস এবি ভেক্টর। 2 নং থেকে আমরা পাইছিলাম যে এসি ভেক্টর ইকুয়াল টু 2ad ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তো আমি এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই দেখুন, 2 নং থেকে আমরা যদি 1 নং বিয়োগ করি তাহলে হয় এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। লেফট সাইড অলরেডি আমাদের কিন্তু লেফট সাইড মিলে গেছে। এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর প্রমাণ করতে হবে 2ab ভেক্টর। তাহলে এসি ভেক্টরের মান বসাই, 2ad ভেক্টর ছিল মাইনাস বিডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টরের মান ছিল মাইনাস, ছিল প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এডি ভেক্টর প্লাস হয়ে যাবে এবি ভেক্টর। তাহলে আমি 2ad ভেক্টর থেকে একটা ভেক্টর বাদ দিলাম, তাহলে বাকি রইল এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর প্লাস হচ্ছে এবি ভেক্টর। আমরা জানি এবি ভেক্টর যদি এবি ভেক্টর ইকুয়াল টু যদি এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর হতে পারে। যাই হোক, তাহলে আমরা এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর পরবর্তীতে লিখতে পারি কি ভেক্টর? এবি ভেক্টর প্লাস আছে আমার এবি ভেক্টর। খুব সহজে মিলে গেল। সুতরাং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু পাইলাম এবি ভেক্টর একটা, তাহলে 2ab ভেক্টর। এই ছিল আমার কাঙ্ক্ষিত ফলাফল। সুতরাং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2ab ভেক্টর
প্রমাণিত বা দেখানো হলো। যদি দেখানো বলছে তাহলে আমরা লিখে দিই দেখানো হলো। তো প্রশ্নে বলা ছিল দেখাও যে AC ভেক্টর মাইনাস BT ভেক্টর ইকুয়াল টু 2AB ভেক্টর। আমরা 1 নং এবং 2 নং থেকে আমরা দুইটা মান পাইছিলাম এবং সেই মান দুইটা আমরা বিয়োগ করে খুব সহজে আমরা এই প্রমাণটি করে নিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।